আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার কদবেলের আচারের রেসিপি। তো আমার এই কদবেলের আচারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে এই কদবেলের আচারের রেসিপিটি দেখানোর। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই এই আচারটা তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। তো আমি এখানে দুইটা বড় সাইজের কদবেল নিয়েছি। তো কদবেলটা আমি প্রথমে একটা শক্ত জায়গায় বাড়ি দিয়ে এরকম ফেটে নিয়েছি, তারপর কদবেলগুলো ভেঙে নিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন পাকা কদবেল দেখে নেওয়ার। তো যত বেশি পাকা হবে এই আচারটা তত বেশি মজার হবে। তো এই কদবেলটা আমি একটা চামচের সাহায্যে ভাঙার পর এই কদবেলটা তুলে নিচ্ছি ভিতরের অংশটা। তো আমার সবগুলো কদবেল নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এই কদবেলগুলো এখন হাত দিয়ে আমি ভালোভাবে চটকিয়ে নিব। অবশ্যই ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। আমার হাতে সামান্য একটু ব্যথা ছিল, যার কারণে আমি ভালোভাবে ভালোভাবে চটকাতে পারিনি হাতে ব্যথার কারণে। আপনারা যতটুকু সম্ভব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন আমি এতটুকুই চটকিয়ে নিয়েছি। তো রান্নাতে যতটুকু আর পারি ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিলাম 100 গ্রাম। সর্ষের তেল দিয়েছি। তারপর সর্ষের তেলটা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, মানে অনেকে আচারের মশলা এটাকে বলে। তো এই মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি, বড় সাইজের 3টা শুকনা মরিচ এরকম কুচি করে নিয়েছি, মানে একটু মোটা মোটা করে কুচি করেছি। তো এই শুকনা মরিচ কুচিগুলো দেওয়ার পর আর পাঁচফোড়নটা দেওয়ার পর হালকা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন হালকা একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব এখানে একটা বড় সাইজের আস্ত রসুন কুচি করা। আপনারা চাইলে রসুনটা থেতলিও দিতে পারেন, তো আমি কুচি দিচ্ছি। তারপর রসুনটা থেকে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ঘ্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই কাজটা করতে হবে। তো রসুন আর মরিচ থেকে আর পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা যখন ঘ্রাণ বের হয়েছে তখন দিয়ে দিচ্ছি চটকিয়ে রাখা এই কদবেলগুলো। তারপর কদবেলটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। প্রায় 2-3 মিনিট পর নেড়েচেড়ে এভাবে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন বাড়িয়ে দিবেন, আর যারা কম পছন্দ করেন কমিয়ে দিবেন। আমি কিন্তু কমিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ ভিনেগার। আর ভিনেগারটা দিলে এই আচারটা অনেক দিন ভালো থাকে, আপনারা এই জন্য ভিনেগারটা দিবেন। আর যদি আপনারা সাথে সাথে 1-2 দিনে খেয়ে নেবেন এরকম থাকে, তাহলে ভিনেগার না দিলেও হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে বিট লবণ 1 চা চামচ। তো আমি কিন্তু সাধারণ যে লবণ সেই লবণটা দিব না, শুধু বিট লবণটা দিয়েই করছি। আপনারা চাইলে বিট লবণের জায়গায় সাধারণ লবণ দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছে এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর এই মশলাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, বিট লবণটা আসলেই দিলে এই আচারটা খেতে বেশি মজার হয়। চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। তো এই আচারটায় অনেকে হলুদ দেয় না, হলুদটা দিলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। এই যে দেখুন হলুদ দেওয়াতে এই আচারটা কত সুন্দর কালার এসেছে। তো চেষ্টা করবেন এরকম সুন্দর করে করার জন্য, কারণ আচারের কালার যত বেশি সুন্দর হয় দেখতে লোভনীয় হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে নেড়েচেড়ে আমি আচারটা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই কদবেলটা ভালোভাবে সিদ্ধ না হয়। আর কষটি একটা ভাব থাকে, কষ একটা যে ভাব থাকে কদবেলে, সেই কষটি ভাবটা না যাওয়া পর্যন্ত। তো প্রায় 15 থেকে 20 মিনিটে এই আচারটা তৈরি হয়ে গিয়েছে। যখন আচারটা হয়ে যাবে তখন দেখবেন তেলটা আলাদা হয়ে গিয়েছে এই কদবেল থেকে, তখন দেখবেন একবারে সাইড দিয়ে তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো আমার আচারটা কিন্তু রেডি। এখন আমার আচার হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পরে এই যে দেখুন তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এটা ঠান্ডা করে তারপর একটা কাচের বয়মে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। নর্মাল অবস্থায় 6 মাসে এই আচারটা ভালো থাকবে যদি ভিনেগার দেন। আর মাঝে মাঝে রোদ দিলে 6 মাসের মতো অবশ্যই ভালো থাকবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে কাচের বয়মে করে 1 বছর রেখে দিলেও এই আচারটা আপনারা খেতে পারবেন অনায়াসে।
তো আমার এই কদবেলের আচারটা সৌন্দর্যের জন্য এইভাবে একটু সাজিয়ে নিলাম। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই আচারের রেসিপিটি শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।